এরে কোরবানির সময় যখন গরু জবাই করো, একটা গরুর সামনে ছুরি দেখাইও না, নিষেধ, গরু কষ্ট পাবে। এক গরুর সামনে আর একটা গরুরে জবাই করবা না, গরু কষ্ট পাবে। গরুটারে রশি দিয়া বাইদা জমিনের মধ্যে শোয়াইয়া 1 সেকেন্ড দেরি করবা না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করে দিলাম। চলে এসেছে আমাদের খুশির দিন, ঈদের দিন, কুরবানির ঈদের দিন, ত্যাগের মহিমা, খুশির উৎসব। তো এই তো তার আগের দিন সকাল থেকে আর কি, মানে আজ সকালবেলা থেকেই আর কি ভিডিওটা আমি শুরু করে নিলাম। আর অনেক জায়গায় কিন্তু ঈদ হয়ে গিয়েছে, সৌদি আরবে কিন্তু ঈদ হয়ে গিয়েছে আজ, আর দেশে মানে বিভিন্ন দেশে ঈদ হয়ে গিয়েছে। সো আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। আমার আজকে ভিডিওটা আমি শুরু করে দিলাম। আমাদের কিন্তু আজ চাঁদ রাত, আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন চাঁদ রাত ছিল, আর ভিডিওটা আপলোড হতে হতে একটু লেট হয়ে যাবে। তো এখানে ভোরবেলা ফজরের নামাজ শেষ করার পর ওরা একটু বাইরে এসেছিল, আর তখনই আর কি এইভাবে অন্ধকার অন্ধকার ঘূর্ণিঝড়ের মতো বাতাস শুরু হয়েছে, আর একটু ভিডিও করে নিয়েছে। সো সবাই স্কিপ না করে আমার আজকের মানে ভিডিওটি এনজয় করবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইদিকে সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করা হচ্ছিল। আর এই তো ঈদের আগের দিন আমাদের টেবিলের উপরে টেবিল ক্লথ চেঞ্জ করা হলো। ভাবছিলাম যেদিন এনেছি সেই দিনই চেঞ্জ করে ফেলবো, কিন্তু পানি টানি পড়ে যায়, যার জন্য আজ চেঞ্জ করলাম। সো দেখতেই পারছেন। আর এই কয়েকদিন যাবৎ কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে ঘরদোর একদম বাজে অবস্থা, বাহিরেরও বাজে অবস্থা, ঘরদোরের তো আরও বাজে অবস্থা থাকবেই। আর আমাদের ঘরটা ইচ্ছা করে যে একটু সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে শেয়ার করি আপনাদের সাথে, কিন্তু যখন তৌফিক হবে, আল্লাহ তৌফিক দিবেন, তখনই শেয়ার করব ইনশাআল্লাহ। আর এখন আর শেয়ার করতে পারলাম না। তো দেখতেই পারছেন এইদিকে ঈদের একদিন আগের শুট করা ভিডিও ছিল। তো এখানে চাল ভাঙানির মেশিন এসেছে আমাদের বাড়িতে। তো দেখতে পাচ্ছেন বাড়ির সবাই কিন্তু চাল ভাঙাচ্ছিলেন। আর কুরবানির ঈদ বলে কথা, কুরবানির ঈদে কিন্তু বিশেষ করে আমরা পিঠা রুটি এই টাইপের খাবার একটু বেশি খেয়ে থাকি, কারণ গরুর মাংস থাকে। গরুর মাংস দিয়ে কিন্তু এরকমের খাবার খুবই ভালো লাগে সবার। তাই এখানে এই তো চাল ভাঙিয়ে নিয়েছিলেন, চাল থেকে চালের গুঁড়া হয়ে যাচ্ছিল, শুকনো চালের গুঁড়ি। তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমাদের চাল ভাঙানো হয়ে গিয়েছে, এরপর মানে সবাই ভাঙিয়ে নিয়েছিলেন। আর আগে দেখা যেত চাল ভাঙাতে গেলে নিয়ে যাওয়া হতো একটু দূরে, আর এখন সবার বাড়িতে চলে আসে মেশিন নিয়ে। আর তাদেরও ব্যবসার কিন্তু একটু লাভ হয় ঈদের সিজনে। এই তো প্রত্যেকের বাড়িতে গিয়ে এইভাবে চাল ভাঙিয়ে মানে চাল থেকে গুঁড়ি করে দেওয়া হয়। এদিকে চলে আসলো ঘরে। তো এখানে একটা ছোট সাইজের চিকেন বের করে নিয়েছে। আমি অনেক দিন থেকেই ভাবছিলাম মানে চিকেন তন্দুরি করব, আর আজ দেখা যায় আমাদের ঘরে একদম ছোট্ট একটা চিকেন ছিল। কালও রান্না করে খেয়ে নিয়েছি, কিন্তু জানি না ওই চিকেনটা এত ছোট হবে, তাহলে কালকের চিকেনটাও কিন্তু রেখে দিতাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 1.5 কেজি ওজনের হবে একটা চিকেন ছিল। তো ভালো করে আমার বোন পরিষ্কার করে নিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছিল মশলাপাতি। প্রথমে এখানে দিয়েছে টমেটো হট সস, তারপর সয়া সস দিয়েছে 1 টেবিল চামচের মতো, টক দই 1/2 কাপের মতো, অ্যান্ড এখানে দিয়েছে রেডিমিক্স তান্দুরি মশলা আরও 1/2 প্যাকেট। তো এখানে চিকেন যেহেতু অল্প তাই রেখে দিয়েছে কিছুটা মশলা। আর এখানে দিয়ে দিচ্ছিল মরিচের গুঁড়ো। চাইলে এখানে এক্সট্রা ফুড কালারও ইউজ করা যাবে, আছে আমাদের ঘরে ফুড কালার, কিন্তু আমি আর দিচ্ছিলাম না, আমি মরিচের গুঁড়ো দিচ্ছি যাতে একটু জাল জাল হয়। এন্ড এখানে স্বাদ অনুযায়ী লবণ আর 1 চা চামচ চিনিও দিয়েছে। আর আমরা যেহেতু মশলা দিয়ে মানে রেডিমিক্স মশলা দিয়ে তন্দুরি তৈরি করব, যার জন্য আদা রসুন বাটা আর দেওয়া হয়নি, এভাবেই করে নিচ্ছিলাম।
আর এখানে আরও 1 টেবিল চামচের মতো তেলও দিয়েছে, ভালো করে কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছে ডেকে। তন্দুরি বানাতে গেলে দেখা যায় একটু লম্বা সময় ম্যারিনেট করে রাখলে তন্দুরি খেতে কিন্তু ভালোই হয়। তো রেখে দিয়েছে, 1 ঘন্টার মতো থাকবে। আর এইদিকে আমার বোনের ইচ্ছা করছিল ব্রেড টোস্ট খাবে এভাবে ডিম দিয়ে মরিয়মের। তো এখানে একজন খাবে, অন্যজন বানিয়ে দিচ্ছিল। তো ওই একটা কাজে ছিল। আর এখানে তাওনা ওর জন্য দেখতে পাচ্ছেন ব্রেড টোস্ট বানাচ্ছে। তো ওই খাবে, ওর জন্য বানাচ্ছে, কিন্তু ওই একা খাবে না, আমরাও খাবো সাথে সাথে। আর এই দিকে দেখতে পাচ্ছেন কিছু চুই পিঠা বানিয়ে নিব। তো এখানে পিঠার জন্য যে গুঁড়ি প্রথমে নিয়েছিলাম, এই গুঁড়িগুলো টেলে নেওয়া হয়েছে। এরপর টেলে ফুটন্ত গরম পানি দিয়ে কিন্তু এখানে একটা ডো রেডি করা হয়েছে। তো আমার আম্মু দেখতে পাচ্ছেন ভালো করে মথে নিয়েছেন, আম্মুর সাথে সাথে জায়েদও মথে নিচ্ছিল। আমি বলছি ওকে দাও, তো আমার আম্মু বলছেন পারবে না, আমি বলছি দাও, শিখিয়ে দাও, পারবে। তো পরে দেখা যায় খুব সুন্দর করে পেরেছে। আর এইদিকে আবারও এই তন্দুরি চিকেন বাজার আগে সুন্দর করে দেখতে পাচ্ছেন মশলার সাথে লাগিয়ে নিচ্ছিল, মানে ম্যারিনেট করে নিচ্ছিল। তো এখন ফ্রাই প্যানটা গরম করে নিচ্ছে, হালকা একটু তেল দিয়েছে, খুব বেশি তেল দেওয়া লাগবে না, এখানে যেহেতু তেল দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ব্রেড টোস্ট যে করেছিল, এখানে অল্প তেল দেওয়া ছিল ফ্রাই প্যানের মধ্যে। তো এই তেলের মধ্যে কিন্তু এখন ভেজে নেবে। তো এখানে একটা একটা করে 3 পিস দিয়ে দিবে। আর এই তো 4 পিস মাংস দিয়ে কিন্তু আজ আমরা চিকেন তন্দুরি খাবো। তো আমি ভাবছিলাম প্রথমেই ছোটো ছোটো টুকরো করে নেই, পরে ভাবছি না বড় বড় টুকরো আগে একসাথে ভেজে নেই, পরে হচ্ছে সবাই ভাগ করে খেয়ে নিব। আর এই দিকে দেখতে পাচ্ছেন ভালোভাবে ডো মতা হয়ে গেলে আমরা সবাই এখন এই চুই পিঠা বানিয়ে নিচ্ছিলাম। তো এইদিকে আমি ছোট ছোট গোল গোল করে কেটে দিচ্ছি, আর ওরা হচ্ছে সবাই বানিয়ে নিচ্ছিল পিঠাগুলো। হাতে হাতে কোনো কাজ করে নিলে দেখা যায় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এই তো আমাদের পিঠাগুলো বানানো দ্রুত শেষ হয়ে গিয়েছিল। এখানে আমি, আমার বোন, আমার ভাই মুজাহিদও হচ্ছে পরে আমাদের সাথে হেল্প করেছিল, মরিয়ম, মানে আমরা 4-5 ভাই বোন মিলেই পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। তো এইভাবেই আমাদের পিঠা বানানো শেষ হয়ে গিয়েছে। তো এই দিকে চলে আসলো, এখানে নিচের পাশটা কিন্তু ভাজা হয়েছে, উল্টিয়ে দিচ্ছিল। আর প্রথমে হাই ফ্লেমে হচ্ছে এইভাবে ভেজে নিয়েছে, এরপর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছে। আর এই তো উপর থেকে আবারও একটু এইভাবে মশলা লাগিয়ে দিতে হবে। এইভাবে 2-3 বার মশলা লাগিয়ে উলটপালট করে কিন্তু ভেজে নেওয়া হচ্ছিল, দেখতে পাচ্ছেন। ফাইনালি তন্দুরি চিকেন ভাজা হয়ে গিয়েছে। আর এই তো চুলায় তন্দুরি চিকেন খুব সুন্দরই ভাজা হয়েছে। আর এখানে আমি চিকেনের সাথে খাওয়ার জন্য হলুদ করে আমি রাইসও রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে টাইপের একটা রাইস হয়েছে। আর এখন আমি একটা ছোট্ট বাটিতে নিয়ে নিয়েছি, একটু চাপ দিয়ে আর কি সুন্দর করে সাজিয়ে নিব। আর সুন্দর করে সাজালাম বা আর কি করে ভাবছিলাম শসা গাজর এগুলো একটু কেটে সুন্দর করে সার্ভ করে খাবো। তো পরে খাওয়ার সময় আর মানে সার্ভ করা মাথায় থাকে না। তো আমরা রেগুলার যে প্লেটে খাই ওই প্লেটেই নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখন সবাইকে আমি ভাগ করে দিয়ে দিচ্ছিলাম। তো একটু শসা গাজর মানে চাক করে কেটে দিলেই ভালো হতো, আর খেতেও ভালো লাগতো, টেস্টি লাগতো। আর একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছে। তো এখন আমরা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করব। আর বৃষ্টির দিনে কিন্তু এই টাইপের খাবার আমাদের খুবই ভালো লাগে।
আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু তান্দুরি চিকেনটা মজাই লেগেছে। আর এই তো অল্প চিকেনের মধ্যে মানে একজনের প্লেট থেকে অন্যজনকে দিচ্ছিলেন এই অবস্থায়। তো আমার ভাই আমাকে দিচ্ছে, আমি আবার ওকে দিচ্ছি, আমি বলছি আমি অল্প খাবো, আমি বেশি খেতে পারবো না, এই অবস্থা। এরপর খাওয়া দাওয়া শেষ করলাম। তো কিছুক্ষণ পর আবার আমি এখানে চলে এসেছি। আমি ঈদের দিনে সকালের জন্য পায়েস রান্না করে রেখে দিব ভাবছিলাম, তো পরে ভাবছি না রান্নাটা করে নেই। আর সকাল সকাল ঘুম থেকে ওঠার পর দেখা যায় রান্না বান্না করতে ভালো লাগে না, তো ভাবছি পায়েস রান্না করে রেখে দিলে ঠান্ডা হলে দেখা যায় পায়েস ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভালো লাগে বেশি। তো এখানে আমি 1 লিটার নিয়েছি লিকুইড মিল্ক, তারপর দিয়ে দিলাম আমি 1 কাপের মতো কালো জিরার চাল। আর এই তো দুধ কিন্তু ফুটে উঠেছে, আর আস্তে আস্তে চালটাকে আমি সিদ্ধ করে নিব সুন্দর করে। তো চাল যখন দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি, তারপর আমি দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো মিষ্টি, এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ভাবছিলাম একদমই অল্প হয়ে যাবে, আর এগুলো রান্না করতে করতে মানে এত বেশি হয়েছে বলার বাইরে। তো দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে হালকা করে একটু ভেঙে দিয়েছিলাম যাতে একটু আধা ভাঙা হয়, আর দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার পায়েস রান্না হয়ে গিয়েছে। আমি এখন চুলাটাকে অফ করে নিব আর এইভাবেই রেখে দিব। এদিকে চলে আসলাম আমরা সবাই মেহেদি পড়তে। তো এখানে আমার বোন ওর হাতে দিচ্ছিল আর আমি আমার হাতে দেওয়ার জন্য বসেছি। তো ঈদ আসলে দেখা যায় খুব বেশি একটা মেহেদি দিতে পারি না, হাড্ডুম বাড্ডুম মেহেদি পরি হাতের মধ্যে। আর এমনিতেই যেভাবে পারি মোটামুটি আর কি দিতে পারি, কিন্তু ঈদ আসলে এইরকম অবস্থা হয় আমার বলার বাইরে। তো মনে মনে রাগ হচ্ছিল আর বলছি যে আমি পারছি না। তো দেখতে পাচ্ছেন কি একটা ডিজাইন দিয়েছি। দেখা হবে ঈদের দিনের ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।